দেখো 5 এর দাগের 3 এর অঙ্কটা কি আছে, x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করছি, লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ অফ ওটা হয়ে যাচ্ছে y log x প্লাস x log y ইজ ইকুয়াল টু log 1। তাহলে কি হচ্ছে না, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করছি। তাহলে কি পাবো আমরা, এটা ইউ আর ভি। তাহলে ওয়াই থাকবে ডি ডিএক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স থাকবে ডি ডিএক্স অফ এক্স হয়ে যাবে। আর প্লাস এটাও ঠিক একই রকমই, এক্স থাকবে ডি ডিএক্স অফ লগ ওয়াই প্লাস লগ ওয়াই থাকবে ডি ডিএক্স অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। লগ 1 এমনি যেটা ডিফারেন্সিয়েট করে 0 পাবোই আমরা। তাহলে কি পাচ্ছি, y ইন্টু 1 বাই এক্স। এটা কত পাওয়া যাবে, লগ এক্স ইন্টু 1। এখানে কত পাওয়া যাবে, log x into y, this is y, so this will be dy dx। এটা 1 x লিখে ফেলেছি, এটা y হবে, তাই তো? তাহলে কি হবে, x into 1 by y dy dx হয়ে গেল এটা, প্লাস log y থাকলো। এবার x এর ডিফারেন্সিয়েশন 1 0, এটাই dy dx, এটাই dy dx। তাহলে আমরা কি পাচ্ছি, log x plus x by y into dy dx is equal to এটা এই দুটোকে দিতে গেল মাইনাস y by x plus log y। তাহলে কি দাঁড়াবে এখানটা আমাদের, তাহলে আমরা যদি লসাগু করি y, তাহলে y log x plus x ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এখানে একই রকম ভাবে এখানে এক্স লসাগু হয়ে যাবে ওয়াই প্লাস এক্স লগ ওয়াই। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা কত পেয়ে যাবো আমরা, এটা হয়ে যাবে মাইনাস ওয়াই ইন্টু এইটা আগে দিলাম এক্স লগ ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইন্টু y log x plus x। তো কি হলো ব্যাপারটা, জাস্ট আমাদের ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে লগ নিতে পাশে গিয়ে লিখে দেবো উভয় পক্ষে লগ নিয়ে পাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা করাবো 6 এর অঙ্কটা। পাঁচের থেকে 6টা কি বলেছে, x টু দি পাওয়ার 3 ইন্টু y টু দি পাওয়ার 4 সমান x প্লাস y টু দি পাওয়ার অফ 7। ঠিক একই রকম এটাকে লগ নিয়ে নিচ্ছি। তাহলে 3 log x প্লাস 4 log y সমান 7 log অফ x প্লাস y। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x করবো। তো কি পাওয়া যাবে, এটা হবে 3 বাই এক্স, এটা 4 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা কত হয়ে যাবে 7 বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। কেন হলো না, এটা লগ অফ এক্স মনে করবো, তো 1 বাই এক্স হলো 1 বাই এক্স, যেহেতু এক্স নয় সেই জন্য ডিফারেন্সিয়েট এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স। তাহলে কি করা যাবে, তাহলে 3 বাই এক্স প্লাস 4 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স সমান 7 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 7 বাই এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা এটাকে এদিকে আনবো। তাহলে 4 বাই ওয়াই মাই প্লাস 7 বাই এক্স প্লাস ওয়াই, এটা এদিকে মাইনাস হয়ে যাবে, dy dx হয়ে গেল
তাহলে এদিকে হলো 7/x প্লাস y মাইনাস 3/x। তাহলে কি হবে এটা? তাহলে এখানে লসাগু করে ফেলো, y ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে 4x প্লাস 4y মাইনাস 7y dy dx সমান x ইন্টু এক্স প্লাস ওয়াই 7x মাইনাস 3x মাইনাস 3y। তো দেখো এটা কেটে যাচ্ছে, কেটে দাও। তাহলে এখান থেকে দেখো একদম dy dx টা কত পেয়ে যাচ্ছে একবারে। এই ওয়াইটা উপরে চললো y ইন্টু বিয়োগ করলে 4x মাইনাস 3y বা এখানে x ইন্টু এটাও হয়ে যাচ্ছে 4x মাইনাস 3y। এটাতে ক্যান্সেল করে দাও, তাহলে কি হলো dy dx টা হয়ে গেল y বাই x। আচ্ছা, বাকিগুলো তোমরা করবে, আমি এবার 6 দাগে চলে যাচ্ছি। 6 দাগের 1 নম্বরটা দেখো। 6 এর কি আছে? x সমান a cos t প্লাস log tan t বাই 2। আর কি দেওয়া হচ্ছে y is equal to a sin t। তাহলে এটা x আর t এর সাথে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t করব আমরা। তাহলে কি পেয়ে যাবে এটা? dx dt, তাহলে a এটা যাবে মাইনাস sin t, এটা log x, তাহলে 1/tan t বাই 2 ইন্টু tan এর ডিফারেন্সিয়েশন কত হবে? sec স্কয়ার t বাই 2 ইন্টু t বাই 2 এর ডিফারেন্সিয়েশন হলো হাফ, একবারে করে দিলাম। তাহলে কত হচ্ছে dx dt সমান a ইন্টু মাইনাস sin t প্লাস এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 1/cos স্কয়ার t বাই 2, এটা হচ্ছে sin t বাই 2 বাই cos t বাই 2 ইন্টু হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dx dt সমান a ইন্টু মাইনাস sin t প্লাস এটা হয়ে 1/2 sin t বাই 2 cos t বাই 2। তাহলে এখান থেকে dx dt সমান a ইন্টু মাইনাস sin t হলো প্লাস এটাও 1/sin t হয়ে গেল। তাহলে এখান থেকে dx dt টা পেয়ে যাবো আমরা কত? a ইন্টু এখানে sin t লসাগু হলো, তাহলে মাইনাস sin স্কয়ার t প্লাস 1। তাহলে এখান থেকে dx dt টা হয়ে যাচ্ছে a cos স্কয়ার t বাই sin t। আবার দেখো এখানে এটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t করব আমরা। তাহলে dy dt টা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে a cos t। তা আমাদের দরকার dy dx, তো তাহলে অতএব dy dx সমান হচ্ছে dy dt ইন্টু dt dx। তো দ্যাট ইজ ইকুয়াল টু dy dt মানে হচ্ছে a cos t ইন্টু, তাহলে এটা উল্টে দেবো, sin t বাই a cos স্কয়ার t। তাহলে কি হয়ে যাবে? এটা dy dx, এটা হলো dy dx সমান হয়ে গেল tan t। বাস এটাই আমার দরকার ছিল। আচ্ছা, এবার 7 দাগের 1 নম্বর। 6 দাগের বাকি অঙ্কগুলো একই রকম, তোমরা চেষ্টা করবে, না হলে আমরা করে দেবো। y সমান দেওয়া আছে কত? x কিউব স্কয়ার ইন্টু স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস 4 বাই
এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে আমরা কি করবো, যেহেতু গুণ টুনের বড় আছে তাহলে আমাদের কি করতে হয় না উভয় পক্ষে লগ নিয়ে পাই। কি পাবো, লগ অফ ওয়াই সমান হচ্ছে এটা 3 লগ এক্স হয়ে গেল, প্লাস হয়ে যাবে হাফ ইন্টু একবারে ভেঙে দিয়ে লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4, তারপরে কি হবে মাইনাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এবার তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করবো, তো কি পাচ্ছি এখান থেকে 1/y dy dx সমান এটা হলো 3/x প্লাস হাফ ইন্টু 1/x স্কোয়ার প্লাস 4 ইন্টু 2x মাইনাস 1/x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x হয়ে গেল। তাহলে কি হচ্ছে 1/y dy dx সমান হয়ে গেল 3/x প্লাস 2x কমন নাও বাই 2, তাহলে 1/x স্কোয়ার প্লাস 4 মাইনাস 1/x স্কোয়ার প্লাস 3, 2 কেটে দাও, তাহলে এখান থেকে 1/y dy dx সমান কত হয়ে যাচ্ছে 3/x প্লাস x ইন্টু এটা লসাগু করে দাও x স্কোয়ার প্লাস 4 ইন্টু x স্কোয়ার প্লাস 3, তাহলে x স্কোয়ার প্লাস 3 মাইনাস x স্কোয়ার মাইনাস 4 এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলে দেবো dy dx টা হয়ে গেল y ইন্টু 3/x, তাহলে বিয়োগ করলে এটা হচ্ছে x হয়ে গেল শুধু x বাই x স্কোয়ার প্লাস 4 ইন্টু x স্কোয়ার প্লাস 3। বাস এরকম ফর্মে রাখলেই যথেষ্ট। দেখো হাতে দেখে 1 নম্বরটা দেখো 3 টু দি পাওয়ার t cos t প্লাস sin t, তাহলে t এর সাপেক্ষে করব dw আর t হলো তা dy dt হয়ে যাবে কত, এটা দুটো ফাংশন, তাহলে 3 টু দি পাওয়ার t থাকবে d dt অফ cos t প্লাস cos t থাকলো d dt অফ 3 টু দি পাওয়ার t প্লাস sin t ডিফারেন্সিয়েশন একবারে cos t লিখে দেবো, তাহলে dy dt টা হয়ে গেল 3 টু দি পাওয়ার t ইন্টু মাইনাস sin t, আর এটা হচ্ছে cos t ইন্টু 3 টু দি পাওয়ার t, এটা হচ্ছে log of 3 টু the base e প্লাস cos t, তাহলে dy dt টা হয়ে যাবে 3 টু দি পাওয়ার t এখানে কমন নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটাকে আগে লিখে দিচ্ছি cos t into log of 3 to the base e minus sin t plus cos t। আচ্ছা 8 দাগের বাকিগুলো এরকমই তোমরা চেষ্টা করো, তারপর আমি দেখব। এবার 9 অঙ্কটা কি বলেছে, x সমান হচ্ছে a থিটা প্লাস সাইন থিটা, আর দেওয়া আছে y সমান a ইন্টু 1 প্লাস cos থিটা। তোমার dy dx বার করতে বলেছে, dy dx এর মানটা -1 দেখাতে হবে যখন থিটা গেল π/2, তাহলে কি হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t করব, থিটা করবে এখানে,
তাহলে dx d থিটা সমান a ইন্টু ওটা 1 হয়ে যাবে প্লাস cos থিটা হয়ে গেল। এটা কত হয়ে যাবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা হয়ে গেল। তাহলে dy d থিটা সমান হয়ে গেল মাইনাস a সাইন থিটা। তাহলে অতএব আমাদের dy dx টা বার করবো কত, এটা লিখতে হয় dy d থিটা ইন্টু d থিটা dx। তাহলে dy dx টা হয়ে যায় তাহলে মাইনাস a সাইন থিটা বাই a ইন্টু 1 প্লাস cos থিটা। এ কেটে দাও, তাহলে dy dx টা হয়ে যাচ্ছে কত মাইনাস রইল এখানে, এটা হচ্ছে সাইন থিটাকে লিখবো 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 অংশগণের ফর্মুলা। এটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2 দুই দুই কেটে দাও। তাহলে এখান থেকে dy dx টা হয়ে গেল আমাদের মাইনাস, এটা একটা cos কেটে যাবে tan থিটা বাই 2, তার পাশে করে দিচ্ছি দেখো। তাহলে লিখবো যখন থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 তখন dy dx, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে নিচে লিখবো থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 সমান হচ্ছে মাইনাস tan পাই বাই 4 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1। আচ্ছা 10 দাগের অঙ্কগুলো আমরা আগেই করেছি, 17 দাগের অঙ্কের মতো ওগুলো করতে পারবে। আমি একদম 11টায় চলে আসছি। 11 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে আমার x বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তোমাকে দেখাতে বলেছি এক্স স্কোয়ার ডি ওয়াই ডিএক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে তুমি কি করবে, ডি ডাব্লিউ আর টি এক্স করবে। তাহলে কি হয়ে যাবে ডি ওয়াই ডিএক্স টা কত হলো ইউ বাই ভি। তাহলে এখানে কি হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার হলো, এটা রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো। তারপরে কি হবে এটা ইন্টু ডি ডিএক্স অফ এক্স মাইনাস এক্স থাকবে ডি ডিএক্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ডি ওয়াই ডিএক্স টা হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, তাহলে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, এটা ডিফারেন্সিয়েট 1 মাইনাস এক্স, তাহলে রুট এক্স 1 বাই 2 রুট এক্স মানে অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এটা এক্স নয় সেই জন্য ডিফারেন্সিয়েট করলে 2x পেয়ে যাবো, 2 কেটে দাও। তো এখানে কত আসছে dy dx টা হয়ে গেল, এখানে দেখো আমরা এখানে লসও করছি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তা কি পাচ্ছি আমরা এখানে, এটা 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, এটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তো বাই কত পেলাম আমরা 1 প্লাস এক্স স্কোয়ার ছিল আমাদের। তাহলে dy dx টা আমাদের দাঁড়িয়ে গেল কত, এটা কেটে গেল 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার, এটা 3 বাই 2 হয়ে গেল। এবার দেখো সরাসরি আমাদের আনতে পারছি না, আমরা কি করছি লিখবো LHS। এবার এখন LHS ইজ ইকুয়াল টু কত পাচ্ছে আমাদের x কিউব dy dx। তাহলে x কিউব রইল, dy dx এর মানটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 বাই 2। তাহলে এটা হচ্ছে x বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার অফ 3 করতে পারো, দ্যাট ইজ ইকুয়াল টু y কিউব সমান হলো RHS। অতএব আমরা বলবো
অতএব এক্স কিউব dy dx is equal to y cube। আচ্ছা, আর 13 অঙ্ক দেখো, বাকিগুলো তোমরা একই রকমই করবে। 13 অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও কি দেওয়া আছে। y is equal to e to the power sin inverse x আর z সমান দেওয়া আছে e to the power minus cos inverse z। তো আমাকে বলেছে দেখাতে dy dz এর মানটা এই আমাদের এটা cos inverse x, x এর উপর নির্ভর করে না। তা তুমি এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। তো লিখবো 1 ভাজিত 2 করে পাই। কিভাবে y বাই z পেয়ে যাবে, বা দিকটা ডান দিকে e টু দি পাওয়ার sin ইনভার্স x আর এখানে e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x। তো এখানে যে y বাই z সমান হয়ে যাবে e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। তাহলে y বাই z ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার পাই বাই 2। কেন আমরা জানি তো, যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x 1 পাই বাই 2 আমরা ইয়েতে করেছি, ইনভার্সে করেছি। তাহলে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার পাই বাই 2 ইন্টু z। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু z যদি করি আমরা কি পাবো, dy dz পেয়ে গেলাম e টু দি পাওয়ার পাই বাই 2। তাহলে এখানে কি আছে, ইহা x এর মানের উপর নির্ভর করে না, উপর নির্ভর করে না। ব্যাস, ঠিক আছে। তোমরা বাকিগুলো চেষ্টা করো।